গাদায় জল খায়, কিন্তু গাদা জল ঘোলা করে খায়। সেটাই কিন্তু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্ষেত্রে, বিসিবির নির্বাচকদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। গাদা জল খেয়েছে কিন্তু ঘোলা করে খেয়েছে। আমি কেন বললাম এই কথাটা? কারণ দেখেন, মেহেদী হাসান মিরাজকে আমিরাত সিরিজ এবং পাকিস্তান সিরিজ থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশে বর্তমানে টপ অলরাউন্ডার, এবং বাংলাদেশে না, আপনি যদি ওয়ার্ল্ডের ভিতরে টপ অলরাউন্ডার ধরেন, আপনি 3 জনের মধ্যে এই মেহেদী হাসান মিরাজ আছে। আমার মুখের কথায় না, এটা র্যাঙ্কিংয়ে আপনি পাবেন। আইসিসির যে অলরাউন্ডারের র্যাঙ্কিং আছে সেখানে গেলেও কিন্তু আপনি পাবেন। এখন কেন আমি বললাম গাদা জল খায় কিন্তু গাদা জল ঘোলা করে খায়? এখন দেখেন, পাকিস্তান সিরিজের জন্য সৌম্য সরকার, লিটন কুমার দাস অনেকেই কিন্তু আছে, কিন্তু এই সৌম্য সরকারের পারফরমেন্স একদম জাতা, একদম জাতা। বিপিএল বলেন, সিপিএল বলেন, আর আইপিএল বলেন, কোনো জায়গায় সৌম্য সরকারের পারফরমেন্স নাই। লিটন কুমার দাস, লিটন দাদা এই পারফরমেন্সের কারণেই কিন্তু বাদ পড়ছে ন্যাশনাল টিম থেকে। এবং গত যে বিপিএল হয়েছে, বিপিএলেও কিন্তু প্রচুর ট্রলের শিকার হয়েছে লিটন কুমার দাদা। হ্যাঁ, একদম জাতা অবস্থা। কিন্তু কোনো জায়গায় আইপিএলে, সিপিএলে, পিএসএলে, বিপিএলে কোনো জায়গায় কোনো পারফরমেন্স ছাড়াই আবার সে এই বাংলাদেশ টিমে ঢুকে গেছে লিটন কুমার দাস দাদা। আর যে মেহেদী হাসান মিরাজ আইপিএলে, পিএসএলে, বিপিএলে, সিপিএলে, এলপিএলে সব জায়গায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, মেহেদী হাসান মিরাজ সে নাকি বাদ। তারা নাকি টি-20 খেলার মতো অ্যাবিলিটি নাই। এই জন্য বললাম গাদা জল খায় কিন্তু গোলা করে খায়। এখন সৌম্য সরকারের জায়গায় মেহেদী হাসান মিরাজকে আবার টিম ম্যানেজমেন্ট যুক্ত করছে। চিন্তা করেন, চিন্তা করেন, একটা প্লেয়ার সব জায়গায় ভালো খেলতেছে, মেহেদী হাসান মিরাজ, তার নাকি অ্যাবিলিটি নাই টি-20 খেলার, কিন্তু এই বিপিএল এসে ম্যান অফ দ্য টুর্নামেন্ট। বিপিএল কি টেস্ট হয় নাকি ওডিআই হয় নাকি টি-20 হয়? আপনারা কমেন্টস বক্সে জানাবেন। তো এই একটা অবস্থা। তো সৃষ্টিকর্তার কাছে আসলে ফরিয়াদ করি, প্রার্থনা করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচকরা আছে তাদের মগজটা যাতে ক্লিয়ার করে দেয়, তারা যেন ঠিক মানুষটাকে ঠিক জায়গায় নিতে পারে। আর কত হারবো ম্যাচ, আর কত সান্ডার বিরানি খাবো, জীবন এখন তেজপাতা হয়ে গেছে।